নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে রবিবার আর এখন সকাল 8টা মতন বাজে। তো ঘুম থেকে উঠেছি 7টার সময়। তো স্নান, মুখ ধোয়া, স্নান সব কিছু হয়ে গেছে। তো এখন যাচ্ছি ঠাকুর ঘরে। তো সকাল সকাল পুজো না দিলে না ঠাকুর ঘরটা এত গরম হয়ে যায়, পরে আমার খুব অসুবিধা হয়। তো ওই জন্যেই আগে পুজো দিয়ে তারপরে অন্য সব কাজকর্মগুলো করব। তো ওই জন্যে ঠাকুর ঘরে চলে এসেছি। আর সব ঠাকুর তো এখন শোয়ানো রয়েছে। তো দেখো ঠাকুর সব তুলে দিয়ে আর ঠাকুরকে খেতেও দিয়ে দিয়েছি, মানে ঠাকুর থালাগুলো দিয়ে সব প্রসাদ দিয়ে রেখেছি। আর আজকে দিয়েছি পেয়ারা আর সন্দেশ। তো পুজো দেওয়া হয়ে গেলে পরে তারপরে যাব রান্নাঘরে। তো আজকে করব আলুর তরকারি আর একটু লুচি, কারণ রুটি করব ভেবেছিলাম কিন্তু আটা নেই, ওই জন্যে লুচি করব। আর একদম সিম্পল করে আলুর তরকারি করেছি, ছোট্ট ছোট্ট করে পিস করে পাঁচফোড়ন ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে আলুর তরকারি করেছি, একদম কোনো মশলা ছাড়া। তো তারপরে করব চিকেন। তো চিকেনটা কালকেই আনা ছিল, ওটা ফ্রিজের মধ্যে ছিল, বের করা হয়েছে, বের করে রেখেছি। তো নাহলে তো বরফ থাকবে, ওই জন্য বের করেই রেখেছি। আর লুচি যে করব তার জন্য কড়াইটা বসিয়ে রেখেছি, সিজার বাবা যখন আসবে তখন গরম গরম ভেজে দেব। তো ওই যে ওর বাবা অনেকটা পরেই এসছে, তো আমি ভেজে দিচ্ছি। তো দেখো খুব কম তেলেই কিন্তু ভাজছি, মানে তেলটা একদম লুচি সমেত যে পর্যন্ত তেলটাও সেই পর্যন্ত। কিন্তু প্রত্যেকটা লুচি এত ভালো করে ফুলছে, কারণ আমি যখন লুচি করছিলাম তখন জলটা একটু গরম করে নিয়েছিলাম আর অনেকক্ষণ মাখা ছিল, তো ওই জন্যে লুচিটা খুব ভালো ফুলেছে। তো এখন চিকেন করছি, এখন কিন্তু মাঝখানে 2 ঘন্টা পার হয়ে গেছে, তো এখন চিকেন করছি। তো চিকেনটা রোজ অন্য দিনের মতন আর করব না, মানে ঝোল ঝাল এরকম চিকেন আর করব না, কারণ ওরকম চিকেন না মেয়ে একদম খেতে চায় না। একবেলা খেলেও পরে আর খেতে চায় না, মানে রাত্রেবেলা বা পরের দিন থাকলে পরে সেটা খেতে চায় না। আর সাধারণত পরের দিন থাকে, ও পরের দিনও খায়। তো ভাবলাম যে আজকে একটু অন্যরকম করে করি, মানে বাটার চিকেনের কাছাকাছি, কিন্তু ফুল বাটার চিকেন না, কারণ বাটার চিকেন করার মতন সব কিছু ঘরে নেই, ওই জন্যে যা আছে সেই সব দিয়েই এই বাটার চিকেনের কাছে ধারে ওরকমই একটা প্রিপারেশন করে দেবো। আর চিকেনের রেসিপি তো মোটামুটি যাই করা হয় মানে ভালোই লাগে, যেহেতু চিকেনটা ভালো লাগে ওই জন্যে। তো চিকেনে আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো সেটা দেখো খুব ভালো দাগ দাগ করে একটু ভেজেছি, মানে যে একদম দিয়েই তুলে নিয়েছি সেরকম না, কিছুক্ষণ রেখে মানে এই ভাজাতেই প্রায় 30% গলে গেছে তেমনভাবেই ভেজেছি। তো এটা একদম মানে সিম্পলভাবেই করব, যেমন রোজ মাংসতে পেঁয়াজ রসুন তারপরে টমেটো এইসব দিই। তো আজকে এই পেঁয়াজ রসুন টমেটোর মধ্যে দিয়েছি অল্প কটা কাজু বাদাম, মানে একটুকুনি এক্সট্রা। তো এইসব দিয়ে একদম পুরো নর্মালভাবে কেটে এটা একটু ভালো করে ভেজে নেব। তারপরে ভাজার পরে এই মশলাটার মধ্যে যত সব মশলা মাংসতে দেব, যেমন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো, তো সেই সবই আমি পরপর করে এক করে দিতে থাকবো। তো এটা আগে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে না নিলে ওটা আবার দিলে পরে এক পাশে তেল থাকবে, আবার যদি পুড়ে যায়, ওই জন্য ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেমটা কম করে সব মশলাগুলো দিয়ে দেব। তো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি লঙ্কার গুঁড়ো, তো এসব দিয়ে আগে একটু ভালো করে ভেজে নেব। ভাজার পরে তারপরে যখন এগুলো নিয়ে ভালো করে কষা হয়ে যাবে, আর আমি তো হলুদটা বলতেই ভুলে গেলাম, তো হলুদটাও দিলাম। তো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে তো তারপরে জল দিয়ে রাখবো। তো জল না দিলে আবার মিক্সিতে ঠিক করে বাটা হবে না, ওই জন্যে জল দিয়ে আরও কিছুক্ষণ হতে দেবো। তো জলটা যখন মোটামুটিভাবে শুকিয়ে আসবে, তো তখনই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একদম যখন ঠান্ডা হয়ে যাবে এই মশলাটা, তখন আমি একটা মিক্সি বাটিতে দিয়ে একদম মিহি একটা পেস্ট করে নেব, মানে যেমন বাটার চিকেনে হয় আর কি, সেম এই সবগুলোই। কিন্তু বাটার চিকেনের মধ্যে যে ফ্রেশ ক্রিম দেওয়া হয়, দই দেওয়া হয়, তো এইসব কোনো কিছুই আমি দেবো না, কারণ দই নেই আর ফ্রেশ ক্রিমও নেই, তো ওই জন্য এইসব ছাড়াই করব। কিন্তু এসব ছাড়া মানে যে এটা যথেষ্টই ভালো হয় আর কি খেতে, মানে রুটির সঙ্গে পরোটার সঙ্গে তো খুব ভালো লাগে। তো একবেলা মেয়ে ভাতের সঙ্গেও এটা খেয়ে নেবে, খুব একটা অসুবিধা নেই। ওরা চিকেন একটু অন্যরকম চিকেন হলেই হলো আর কি। আর এমনি যে পরের দিন যে থাকে সেটাই, যে ঝোলের যে চিকেনটা সেটা মানে একটু অন্যরকম হয়ে যায়, বা জাল দিলেও একদম খেতে চায় না, তো ওর জন্যে আর কি আলাদা 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 করে রেসিপি ভাবা রেসিপি করা এরকম আর কি।
তো সেইভাবেই করছি। তো দেখো মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো আমি এই সময় জলটা দিয়ে দিলাম, আর জল দিলে না কাজু বাদামগুলো খুব ভালো নরম হয়ে যাবে, কাজু বাদাম রসুনটাও খুব ভালো নরম হয়ে যাবে, আর ওটা মিক্সির মধ্যে একটা ফোঁটাও দানা দানা থাকবে না। তো বাটার চিকেনে যেমন ছেঁকে দেওয়া হয়, তো আমি মানে এইখানটায় ছাঁকবো না, আর এইখানটায় তেজপাতা বা শুকনো লঙ্কা কোনো কিছুই আমি দিলাম না, কারণ তেজপাতাটা একদম পুরো ভালো করে মিহি হতে চায় না, ওই জন্য আমি তেজপাতা দিলাম না। তো তেলের মধ্যে কিছুটা বাটার দিয়ে তারপরে ফোড়ন দিয়ে দেবো, ফোড়ন দেবো দারচিনি, লবঙ্গ আর এলাচ। মানে যত সহজে করা যায় আর কি, ততটা সহজেই আমি এটা করার চেষ্টা করছি, আর খুব কম তেলে কম বাটারে। তো সব কিছু দারচিনি এক টুকরো, এলাচ একটা, আর দুটো লবঙ্গ দিয়ে ফোড়নটা দিয়ে দিলাম। তো ফোড়নটা দেওয়ার পরে এবার মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে আমি শুধু মশলাটা কষাবো না, তো যখন মশলাটার মধ্যে ভালো করে জাল উঠে যাবে তখনই কিন্তু আমি চিকেনটা দিয়ে দেবো। তো চিকেনটা দিয়ে এটা খুব ভালো করে কষানো হবে। মানে চিকেনটা দিয়ে মশলার সঙ্গে মেশাতে মেশাতেই প্রায় 70-80% মাংসটা হয়ে যাবে। তো একদম পরে অল্প জল দিয়ে তারপরে লাস্টে নামানোর সময় একটু কাস্তুরি মেথি আর নুন চিনি যেরকম যা টেস্ট বুঝে সেটা দিয়ে দিলে হয়ে যাবে। মানে রান্নাটা খুবই সিম্পল আর যথেষ্ট কম সময়ে, মানে কম সময়েই এটা করা যায়। কিন্তু যেহেতু আমি অল্প চিকেন করছি তো আরোই কম সময় লাগে, বেশি চিকেন হলে পরে ভাজার জন্যে বেশি সময় যায়, তো কম চিকেনে তো আরোই কম সময় লাগে। তো দেখো বলতে বলতে আমার কষানোও হয়ে গেছে। তো এবার কষানো হওয়ার মধ্যে মোটামুটি নরমও হয়ে গেছে, মানে এই পর্যায়ে মাংসটা কিন্তু খাওয়া যাবে, মানে তেমনটা হয়েছে। কিন্তু যেহেতু আমি ভাতের সঙ্গে খাবো, তারপরে আবার রাত্রেবেলা রুটির সঙ্গে, তো ওই জন্যে একটু মোটামুটিভাবে জলটা দিয়ে দিচ্ছি। আর আমি কোনো গরম জল দিইনি, আমি নর্মালি ঠান্ডা জলই দিয়েছি। মানে এখনের জলই যথেষ্ট গরম, মানে বোতলে থাকলেও জল অনেক গরম হয়ে যায়, বেসিনের জল তো হাত দেওয়া যায় না, এতটাই গরম। তো এটা আমি বেসিন থেকে জলটা দিলাম, মানে বেশ গরম জল, ওই জন্য আলাদা করে আমি গরম করে দিইনি। তো মাংসটা দেখো এখন হয়ে গেছে, এটা ঠান্ডা হলে পরে আরেকটু টেনে যাবে, ওই জন্য আমি এই পর্যায়ে বন্ধ করে দেব। আর এর মধ্যে একটু কাস্তুরি মেথি পাতাটা ওটা হাতেই ডলে দিয়ে দেবো। তো রান্নাটা কিন্তু আমার একদমই কমপ্লিট, এবার মানে নিভিয়ে দিলে পরেই হয়ে যাবে। তো রান্নাটা এখন নিভিয়ে দিচ্ছি, তো হয়েও গেছে। তো তোমরা অবশ্যই দেখে বলো, আর পারলে পরে এটা একবার ট্রাই করে দেখতে পারো, খুব কম উপকরণে কম সময়ে হয়ে যায়। তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা।